আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর করে পাঠাইছে। মিশরবাসীদের মেন আয়ের উৎস ছিল সবজি আবাদ করত। কি আবাদ করত? সবজি আবাদ করত, কৃষি কাজ করত। কৃষি কাজই ছিল মিশরের মেন আয়ের উৎস। হঠাৎ করে যেই নদীর পানি দিয়া সবজি আবাদ করতো রে, সেই নদীর পানি শুকায় গেছে। নীল নদীর পানি দিয়া সবজি আবাদ করতো, কৃষি কাজ করতো। হঠাৎ করে নীল নদীর পানি শুকিয়ে গেছে মুসলমান। এবার সমস্ত মানুষগুলো আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গভর্নরের কাছে আসছে। বলে, নীল নদের পানি শুকিয়ে গেছি, পানি নাই, সবজি আমাদের নষ্ট হয়ে যাবে। কৃষি কাজ আমরা কেমন করে করব? সবজি নষ্ট হয়ে গেলে আমাদের দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। বলে, অভাব অনটন শুরু হয়ে যাবে। সমস্ত মানুষগুলো মিটিং মিছিল করা শুরু করে দিল। আমার ইবনুল আস, একটা ব্যবস্থা আপনি করেন, আপনার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পাঠায়া দেন, তিনি যেন রাষ্ট্রীয়ভাবে একটা ব্যবস্থা গ্রহণ করে নেয়। মুসলমান ভাইরা আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছে, উমরের কাছে চিঠি পাঠাইছে। উমর চিঠি পড়ে দেখে আমার ইবনুল আস, সেই মিশরের গভর্নর আমার ইবনুল আস তার কাছে চিঠি পাঠাইছে। আমার ইবনুল আস লিখছে, উমর, মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, বলে নীল নদের পানি শুকিয়ে গেছে। আমার ইবনুল আস সুন্দর করে চিঠি লিখলো। উমর চিঠি পড়ে, রাষ্ট্রীয়ভাবে যদি কিছু করার থাকে জলদি করে করেন, নচেত তো মানুষ আমাকে ছাড়তেছে না। বলে মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। মুসলমান লক্ষ্য করে শোনেন, আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইছে উমরের কাছে। উমর তো পরবর্তীতে চিঠি লেখা পাঠানোর কথা ছিল আমার ইবনুল আসের কাছে, ঠিক কিনা বলেন? কিন্তু কিতাবের ভিতরে আসছে মুসলমান, আমার ইবনুল আসের কাছে উমর চিঠি পাঠায় নাই রে, চিঠি লেখছে নীল নদের কাছে। সুবহানাল্লাহ। এই আরেকটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নীল নদের কাছে চিঠি পাঠাইছে, আমার ইবনুল আসের কাছে পাঠাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি সুন্দর করে লেখছে, নীল নদরে বলতো তোরে কে বানাইছে? আল্লাহ বানাইছে। বলে কাদের গোলামি করার জন্য? বলে মানুষের গোলামি করার জন্য। ও নীল নদ, তোর পানির দ্বারাতে মিশরের ব্যবসায়ী, মিশরের মানুষের উপকার হয়, তোরে তো আল্লাহ বানাইছে মানুষের উপকারের জন্য, পানি কেন বন্ধ করে দিলি? আমার চিঠি পাওয়ার পরে নীল নদরে, আমার চিঠি পাওয়ার পরে তোর বুক থেকে তুই যদি পানি বাহির না করে দেস রে, তাহলে নীল নদ বলতে মানচিত্রে কোনো নদী থাকবে না, দুনিয়া থাকবে না, আমি বরাত করে ফেলবো। দমক মেরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের কাছে চিঠি পাঠাইছে। সুবহান। মুসলমান ভাইরা আমার, এবার চিঠি যখন আমার ইবনুল আসের কাছে আসছে, সমস্ত মিশরবাসীদেরকে চিঠি শুনাইতেছে পড়ে পড়ে। আমার ইবনুল আস বলতেছেন, উমর চিঠি পাঠাইছে, বলে নীল নদের কাছে চিঠি পাঠাইছে। মানুষগুলো হাসি ঠাট্টা শুরু করে দিল। বলে কেমন কথা রে, সরকার বাহাদুর কি আমাদের সাথে গাদ্দারি করা শুরু করে দিল নাকি? এটা কেমন কথা? আমাদের সান্ত্বনা বলুক, চিঠি লেখলেও তো একটা কিছু হইতো। আমার ইবনুল আস মানুষ যখন বাজে মন্তব্য করা শুরু করে দিল, মুসলমান, আমার ইবনুল আস মানুষদেরকে, জনগণদেরকে, তোমরা কার উপরে মন্তব্য করতেছ? উমরকে কি তোমরা চেনো নাকি? সুবহানাল্লাহ। বলে ওমর তো সেই ব্যক্তি রে, যার মেজাজের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে। বলে ওমর তো সেই ব্যক্তি যে উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আসমান থেকে আয়াতে কারিমা পর্যন্ত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করছি মুসলমান, আমার ইবনুল আস বলেন, জনগণ শুনো, উমর যে ফাইসালা করেছে, উমরের কথা আমরা মানি। উমর
নীল নদের কাছে চিঠি পাঠাইছে, আমাদের কর্তব্য হলো নীল নদের কাছে চিঠিটা পৌঁছাইয়া দেওয়া, ঠিক কিনা বলেন? জনগণ খেপে আসে, বলে ওমর চিঠি পাঠাইছে আমার ইবনুল আসের কাছে, বলে দেখবো পানি দেয় কিনা, যদি না ব্যবস্থা হয় কিছু একটা তাহলে তোমাকেও দুনিয়াতে রাখা হবে না। আমার ইবনুল আস বলেন, দুনিয়ার মানুষ শুনো, চিঠি হাতে নিয়ে নীল নদের কাছে হাঁটি হাঁটি করে যায়। মিশরের জনগণ তার পিছনে পিছনে তামসা দেখার জন্য আসে। আমার ইবনুল আস বলেন, দরিয়ার মধ্যস্থলে, নীল নদের মধ্যস্থলে আমার ইবনুল আস বলে ওমরের লেখা চিঠি নীল নদের মধ্যস্থলে রেখে যখন আমি আসতেছিলাম রে, আমি সামনের দিকে আসি, নীল নদ থেকে পানি বাহির হইয়া আমার ইবনুল আস বলেন আমার পিছনে পিছনে পানি চলে আসে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেন কথাটা বললাম? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন একমাত্র আমাদের গোলামি করার জন্য, আর আল্লাহ তাআলা আমাদেরকে তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন একমাত্র রবের গোলামি করার জন্য। সেই রবের গোলামি দুনিয়ার জমিনে কোন মানুষ যদি করে মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু, কাবার মালিকের দাসত্ব যারা করবে, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', দুনিয়ার জমিনেই তাদেরকে দুইটা পুরস্কার প্রদান করা হবে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين قالوا ربنا الله ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا
تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون بالجنة التي كنتم توعدون صدق الله المولانا العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে নামাজের দুরূদ পড়ি সবাই আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আওয়াজ দিয়ে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا कुफर को मिटा कर सदाकत को बचाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही आवाज दिया सल्लो अलैहि হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে জোরে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে জান্নাত দিবে এটা আমরা কামনা করি তো আমরা চাই তো নাকি তাহলে আল্লাহ তাআলা যদি কবুল না করেন সম্ভব না কবুল হওয়ার জন্য আমাদেরকে দোয়া করা লাগবে কার কাছে আল্লাহর কাছে আমরা করতে পারবো তো সবাই আব্বা আম্মা যায় আওয়াজ দিয়ে বলেন আব্বা আম্মার জন্য সবাই দোয়া করতে পারবো যার আব্বা আম্মার জন্য দোয়ার দরকার নাই সে চুপ থাকবেন আর যার দরকার আছে সে আওয়াজ দিয়ে আমার সাথে সবাই চিল্লাইয়া বলবেন হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে জোরে বলেন আমিন পৃথিবীর মায়া ভুলে আমাকে একা করে চলে গেলে মা গো জানি আর আসবে না সোহাগ মাখামুখী ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে জোরে বলেন আমিন
হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে। দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার, ঠিক না? দূর থেকে দেখি মাগো